রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াকুলু দিরহাম রিবা ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। দেখেন অন্যদিকে চলে গেলেন, কঠিন কথা। জেনা তো এমনি মহাপাপ, জেনার ফলাফলই ভিন্ন, জেনার ফলাফল একেবারেই ব্যতিক্রম। ওই ফলাফলের সাথে পৃথিবীর কোনো ফলাফলের মিল নেই। কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। কেউ যদি বিবাহ করার পরে জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। আপাতত বেঁচে থাকার কোনো সুযোগ নেই। বিচার হলো না, কারো ক্ষমা হয়ে গেল, আল্লাহ করে দিলেন, সেটা ভিন্ন কথা। আল্লাহ ফেরাউনকে ক্ষমা করতে পারেন, তার ব্যক্তিগত ব্যাপার। আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। করলেই কি আর না করলেই কি, কারো বিচার করার কিছু নেই। ওলা একাফো বা, আজ সামুদকে মেরে একাকার করে দিয়েছেন, কেউ বিচার করতে পারেনি, পারবেও না। বিচার সাহস করবে কি? মানুষ তো কোরআন মাজিদ পড়ে না। কোরআন মাজিদে মাত্র 4টা জিনিস আছে মূলত। একটা জিনিস আছে ক্ষমতা। এটা সুদের ফলাফলে এই কথা আল্লাহ বলেন, এই কথা আল্লাহর নবী বলেন। আল্লাহ আরো 2-1টি বাক্য বলেন, তারপরে আমি আপনাকে সুদের বিষয়টা আরো স্পষ্ট করি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযাফাম মুযাফাম। হে পৃথিবীর পুরুষ নারী, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা দ্বিগুণ শতগুণ হারে সুদ খায়ও না। এটা আল্লাহর নিষেধ, শক্তভাবে আল্লাহ নিষেধ করলেন, খায়ও না, নিষেধ করলেন। আমরা এখন বুঝি আর না বুঝি, কোরআন মাজিদে আছে। কোরআন মাজিদ আবার কে পড়ে? পড়েই বা কি হবে? মানুষ তত বিবেচনা করে না। হঠাৎ দেখছি একদিন গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। আমি বললাম, আব্বু আদ-দাওয়া ইলাল্লাহ কি জিনিস? তো বলছে, আব্বু আপনাকে তো আমি 34 বছর দেখলাম ব্যাগ বোকচা হাতে করে মানব সমাজে দাওয়াত দিতে, আর পৃথিবীর অনেক অংশ ঘুরে এসে দেখলাম ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায়। ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায়। তাহলে এখন কি করতে হবে? বিদ্যার সূচনায় যেতে হবে। তো সূচনায় কি? সারা দেশ জুড়ে মক্তব চালু করতে হবে এবং নিজস্ব সিলেবাসে চালু করতে হবে। সেই পরিকল্পনা নিয়ে বই পুস্তক লিখে ছাপিয়ে সিলেবাস তৈরি করে আপনার প্রায় 350-400 ইতিমধ্যে মক্তব চালু করেছে, আপনার প্রশিক্ষণ চালু করেছে, ফ্রি যাবে, ফ্রি আসবে, ফ্রি খাবে, সব ব্যবস্থা চালু করেছে। আপনাদের দুয়ার একান্ত জরুরি প্রয়োজন। আল্লাহ তুমি দোয়া করো। আমি বললাম, আব্বু ঠিক করেছ, খুব সুন্দর, তোমারটা আমাকে খুব ভালো লাগলো। আমিও দেখছি আর যাচ্ছি মসজিদের দিকে, চিরে গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। এটি কি জিনিস? তো দেখে মসজিদ থেকে ফিরে গিয়ে বলছে, আব্বু গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ, এটা কি? তাহলে আব্বু এটা হলো এই। আচ্ছা ভালো, আল্লাহ তোমাকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আদেশ করছেন যে তোমরা সুদ খায়ো না। এবার দেখেন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সুদ ছেড়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে পৃথিবীর পুরুষ নারী, সত্য সত্যই যারা তোমরা আল্লাহকে ভয় করো। আগের বারে বলেছিলেন বিশ্বাসী, তাহলে বিশ্বাস হওয়ার আল্লাহকে ভয় করা দুটো এক নয়। আমাকে যদি কেউ বলে যে আল্লাহ আছে, বলে হ্যাঁ আছে। আল্লাহ রাসূলকে মানে, হ্যাঁ মানি। তো সালাত আদায় করেন না কেন? পড়বো। তাহলে আমার একটা ঈমান আছে। আপনি আল্লাহুস সামাদ সকালে কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, পরহেজগারিতা অবলম্বন করেন, দিন রাত প্রস্তুত আল্লাহর নীতির উপরে, রাসূলের নীতির উপরে, তা আপনি হচ্ছেন মুত্তাকি, পরহেজগার। তা আগের বারে আল্লাহ মুসলিম পুরুষ নারীকে বললেন যে তোমরা সুদ খায়ো না। এবার আল্লাহ তাআলা যারা পরহেজগার তাকে বলছেন, দেখো সুদ ছেড়ে দাও, দেখো সুদ ছেড়ে দাও। এবার চলেন যাই। আল্লাহ তাআলা সুদের ব্যাপারে যা বলেছেন মোটামুটি হালকা তা বললাম। এবার একটা কথা আপনার সামনে স্পষ্ট করি, সেটা আরো কঠিন। সুদের পাপের যে ভাষা উল্লেখ হয়েছে, পাপের জগতে এরকম কোন পাপের ভাষা উল্লেখ হয়নি। অবাক হতে হবে, খুব অবাক হতে হয়।
আমিও মাঝে মধ্যে চিন্তা ভাবনা করি, এমন কোনো পাপ নেই দুনিয়াতে যে পাপের ভাষা এরকম, সুদের পাপের ভাষা যেমন পাপ আছে। পৃথিবীর সবচেয়ে বড় পাপ শিরক করা, ভাষা এমন নয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। আপনার মিথ্যা সাক্ষীর কারণে একটা ভালো মানুষ জেলে আছে 20 বছর থেকে, ও নিজেই জানে না আমি কেন জেলে, জজ জানে না আমি কেন জেলে, উকিল জানে না আমি কেন জেলে। যে শুধু সাজিয়েছে সেই জানে ঘটনা কি, 20-30 বছর থেকে আছে। আপনার শুধু সাক্ষীর কারণে, তার নাম মিথ্যা সাক্ষী, যেটা পাপের জগতে তৃতীয় মহাপাপ। তৃতীয় মহাপাপ মানুষ করলে ভাষা আল্লাহ এভাবে উল্লেখ করেননি। চলেন ভাষায় আগে যাই একটু। আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিরিল মালায়েকা, হানজালার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়াকুলু দিরহাম রিবা ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। দেখেন অন্যদিকে চলে গেলেন, কঠিন কথা। জেনা তো এমনি মহাপাপ, জেনার ফলাফলই ভিন্ন, জেনার ফলাফল একেবারেই ব্যতিক্রম। ওই ফলাফলের সাথে পৃথিবীর কোনো ফলাফলের মিল নেই। কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। কেউ যদি বিবাহ করার পরে জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। আপাতত বেঁচে থাকার কোনো সুযোগ নেই। বিচার হলো না, কারো ক্ষমা হয়ে গেল, আল্লাহ করে দিলেন, সেটা ভিন্ন কথা। আল্লাহ ফেরাউনকে ক্ষমা করতে পারেন, তার ব্যক্তিগত ব্যাপার। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। করলেই কি আর না করলেই কি, কারো বিচার করার কিছু নেই। ওলা একাফো বা, আজ সামুদকে মেরে একাকার করে দিয়েছেন, কেউ বিচার করতে পারেনি, পারবেও না। বিচার সাহস করবে কি? মানুষ তো কোরআন মাজিদ পড়ে না। কোরআন মাজিদে মাত্র 4টা জিনিস আছে মূলত। একটা জিনিস আছে ক্ষমতা, এটাই সব। পুরো কোরআন মাজিদ ক্ষমতা, ক্ষমতা দিয়ে পূর্ণ করা আছে। কি ক্ষমতা? আসমান জমিনের মালিক আমি, ভেঙে দাও দেখি। কি ক্ষমতা? বলেছেন চন্দ্র সূর্য আমার আদেশে চলে, থামিয়ে দাও দেখি। বলেছেন যে দিন রাত আসে আর যাই, একটু ঠেকাও দেখি। মানে কোনো হাত নাই, তার নাম ক্ষমতা। যারা বেশি বাড়াবাড়ি করে দিয়েছে তাদের আমি মেরে দিয়েছি, বিচার করো দেখি। আমি নিজে অনাবাদ জমিতে পানি বর্ষাই, ঘাস উৎপাদন করি, এটা আমি করি, তুমি করো দেখি। এগুলো তার ক্ষমতা। পুরো কোরআন মাজিদ খালি এগুলো দিয়ে ভরে ফেলা আছে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো গাফর আর রাহিম, গাফর আর রাহিম, গাফর আর রাহিম, অদুদ। এই দিয়ে দ্বিতীয় কোরআন মাজিদ ভরে ফেলা আছে। তৃতীয় কি আছে? একটু বিধান, সালাত, সিয়াম, যাকাত, হজ, চুরি। এই চতুর্থ কি আছে? ফাঁকে ফাঁকে জাহান্নামের জান্নাত, ফাঁকে ফাঁকে জাহান্নামের জান্নাত, ফাঁকে ফাঁকে জাহান্নামের জান্নাত। তিনি পরাক্রমশালী, পরোয়া করেন না। সুদের পাপ, পাপ, পাপের বিবরণ আরো কঠিন আছে অন্য দিক দিয়ে। এরকম নয়, কেউ যদি সুদ মদ খায়, মদ, কেউ যদি মদ খায় একবার, তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এটা পাপ, কিন্তু ভাষাগুলি এরকম নয়। কেউ যদি মদ খায় 40 দিন তার সালাত কবুল হবে না, এটা একটা পাপ, তার পাপের এরকম ক্ষমতা। কেউ যদি মদ খায় তাহলে সেটা হলো মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গাকে পূজা করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। কিন্তু ভাষা এরকম নয়। আর পৃথিবীতে কোনো পাপ পাবেন না যার ভাষা এরকম, জেনার সাথে সেই ভাষাকে সম্পৃক্ত করা হয়েছে। অথচ জেনা কত ভয়াবহ পাপ, তার বিচারই ভিন্ন। ওই বিচারের সাথে কারো মিল খাবে না।
কোনো একদিন বক্তব্যে বলছিলাম যে 3 শ্রেণীর পাপীকে হত্যা করতে হয়। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল। এই কথা বলার পরে কোনো মানুষকে মারা যাবে না, হত্যা করা যাবে না, তবে 3টা কারণে। এক, কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে, কেন? মুরতাদ। কেউ যদি তার ভাইকে কাউকে মারে, তাহলে কেসাসি হিসেবে তাকে মারতে হবে, এর নাম কেসাস। কেউ যদি বিবাহ করার পরে জেনা করে, তাহলে তাকে হত্যা করতে হবে। এটা কেসাসও নয়, এটা মুরতাদ নয়। তো উপরের 2জনই বাঁচার সুযোগ আছে। কিভাবে? ফাঁসির মঞ্চে নিয়ে গেছে সরকারিভাবে, মঞ্চ ফাঁসি গলায় দেওয়া হয়েছে, বলছে ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর বিধান, তাকে নামিয়ে নিতে হবে। কেসাস, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, যাকে হত্যা করা